হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালের দিক করে ওই 8টা সাড়ে 8টার দিক করে ভিডিওটা স্টার্টিং করেছি। বাবান সোনাকে এখন খাওয়াচ্ছিলাম, ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রতিদিন তো রান্নাঘর থেকে ভিডিও স্টার্টিং করি, আর এদিকে তোমাদের দাদাভাই ছুটোছুটি করছে স্নান করে, কারণ হচ্ছে ওর অফিসে দেরি হয়ে যাচ্ছে। কারণ 8টা তো অনেকক্ষণ বেজেই গেছে, ও এইমাত্র স্নান করে এলো, তারপরে একটু পরেই বেরিয়ে যাবে। ওর ফোনটা দিয়ে আজকে ভিডিওটা শ্যুট করছি, কারণ আমার ফোনটা রয়ে গেছে উপরে বিছানায়। তো ফ্রেন্ডস, হয়ে গেল অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি, কিন্তু দাঁত মাজার সময় পাচ্ছিল না ব্রাশ করার। একটু ঠিক করে তো ব্রাশ করার সময় পাচ্ছিলাম না। সমস্ত কাজ কিছুই না, বিছানা তুলেছি, বাড়ির ফাঁসগুলো ছাদে দিয়ে আসছে, এটাই হচ্ছে কাজ। আর মা তো সবটা সেরে রাখে, আর বাবা সোনাকে মুড়ি খাইছি। সেই কাজগুলো সেরে ঝাঁট দিয়েছি, দিয়ে ব্রাশ করতে এলাম। তো ফ্রেন্ডস, চলে আসছি রান্নাঘরে। আর এটা কি খাচ্ছি বলতে, খাওয়া হয়ে গেছে অর্ধেকটা। এর আগের দিনে তো হনুমান জয়ন্তী ছিল, তো সেই নাড়ুটা ছিল কয়েকটা। সেটা হচ্ছে গোপালকে মা দিয়েছিল। আমাদের গোপাল আছে, গোপালকে দেওয়া হয়েছিল, সেটাই খাচ্ছি। আর একটু পরে রান্না ধাপে দেবো। এদিকে বাবান সোনার ঝোলটা বানাচ্ছি বলতে সিটি দিয়ে দিচ্ছি, কড়াই একটু পরে বানাবো। আর আজকে ফ্রেন্ডস দারুণ একটা রেসিপি হবে, সেটা হচ্ছে মটন হবে। আমি দাদাভাই মাত্র সকালের দিকে মটনটা এনেছিল, আজকে লাল লাল করে মটন এনেছিল। তো ফ্রেন্ডস, পেঁয়াজ আদা রসুন ছাড়াতে বসে পড়েছি মটনের লাল লাল ঝোল বানাবার দিকে। সোনাই জুতো পরো, আবার সোনা খালি পায়ে খেলছে। তো যাই হোক, চলো কিছু বক বক করবো না, আজকে খুব এক্সাইটেড আছি, কারণ মটনের লাল লাল ঝোল বানাবো। পেঁয়াজ ঝটপট করে ছাড়িয়ে দিই, আর ওই তোমার আদাটা বাটা আছে, ফ্রিজে রেখেছি। হ্যাঁ, মুড়ি খেয়ে নেবো। এটা ছাড়িয়ে দিই। তখন তো আমি পেঁয়াজগুলো ছাড়াচ্ছিলাম, দেখতেই পেলে। তখন আমি পেঁয়াজগুলো জাস্ট ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, মা এখন সবটা করে দিচ্ছে। এইদিকেও দেখছো ফ্রেন্ডস, আমি এখানে ভাত বসাচ্ছি, মানে এই মাত্র চালটা তুলে জাস্ট হাঁড়িতে দিলাম। আর একদিকে হচ্ছে আমার গরম জল। আর তোমাদেরকে দেখাচ্ছি মাটনটাকে। তখন তো মা হচ্ছে পেঁয়াজ রসুন সব কেটে দিচ্ছিল, মানে আমি ছাড়িয়ে দিয়েছিলাম, আর মা কেটে দিল আর রসুনটাকে কেটে দিল। আর এদিকে দেখছো মাটনটাকে আমি পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই দেখো, দেখেই জল চলে আসছে কাঁচাটায়। তো লাল লাল করে আজকে ঝোল বানাবো। দেখো কতটা খাসির মাংস, অনেকটা আছে। আর বাবান সোনার একটু জাস্ট শরীরটা খারাপ, মানে একটু পেটের প্রবলেম হয়ে গেছে আর কি, সেই জন্য ওকে আর আজকে আর মাংস দেবো না। ওর জন্য বানাচ্ছি লাউ শাক, আলু, আর এই একটা মাছ আছে, ওর জন্য একটা মাছ বের করে রেখেছি, টুনা মাছ। তো এই মাছ দিয়ে ওকে হালকা পাতলা একটু ঝোল বানিয়ে খাওয়াবো আর কি। ওই লাউ শাকের ঝোল বানিয়ে খাওয়াবো। বললাম যে একটু পেটের প্রবলেম হচ্ছে, যে গাজর ফাজর সব সিটি করে সেদ্ধ করে রেখে দিয়েছি, পোড়াতে জাস্ট করে দেবো। সেদিকে আমার জলটা হয়ে গেছে, এরপর আমি ভাতটা বসিয়ে দেবো। এই দেখো চালটা তুলে দিয়েছি, চালটা ধুয়ে। আর এইদিকে হচ্ছে আমার জলটা, চলো জলটা ফুটেই গেছে, এরপর ভাতের হাঁড়ি দেবো। গ্যাসটা অন করবো, ব্যাস এইভাবে ভাতটা হয়ে যাবে না, মানে ভাতটা কিছুক্ষণ পরে ফুটে যাবে আর কি। আমি সবসময় জল গরমই ব্যবহার করি, ওটা করলে আর কি তাড়াতাড়ি হয়ে যায় কাজ, বা সব কিছু তাড়াতাড়ি হয়ে যাবে। আবার শোনা ঝোলটাই যদি একটু প্রথম বানাচ্ছি, আর এইদিকে ওর মাছটা ভাজছি, আর অল্প একটু ওই হালকা করে ভেজে নেবো, তারপরে ওই ঝোলটা বানাবো। এখানে দেখছো সেদ্ধ করে রেখেছি, ওই ঝোলটা চলো বানিয়ে ফেলি, তারপরে করবো মটনটা। ফ্রেন্ডস, এখানে দেখছো আলুগুলো আমি ভাজতে দিয়েছি।
এখানে আমি অনেক কটাই আলু দিয়েছি, কারণ মাংসের ঝোলের আলু আমাদের একটু সবাই মিলে একটু বেশি ভালো খেতে ভালোবাসে আর কি, তাই অনেক কটাই আলু দিয়েছি। দেখছো, মাংসের ঝোলের আলু খুবই ভালো লাগে, খুব টেস্টি লাগে আর কি। ঝোল আর মাংসটা আরও বেশি লাগে, মাংস না হলেও কিন্তু ঝোলটা আলুটা জাস্ট অসাধারণ লাগে। কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমার তো খুবই ভালো লাগে। তাই অনেক কটা আলু দিয়েছি আজকে। এই ভাজা আলুটা আবার আরও খেতে ভালো লাগে, আমি যদি গরম গরম আবার এই ভাজা আলুটা আবার খাই। ওইটা উল্টাতেই পারছি না, ফাইনালি উল্টে দিলাম। তা আরও একবার চাপা দিয়ে দিই, একটু লাল লাল করে ভাজা হয়ে যায়। এদিকে দেখছো লাল লাল করে আমি আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি, করে দেখছো লাল লাল করে। আর এইদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজতে শুরু করে দিয়েছি, পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। এরপর দেবো আদা, টমেটো আর ধনেপাতা গাছের আছে, আনতে যাব। তো ভাতটা একটু হয়ে গেছে, নামিয়ে দেবো। চলো মটনটা একবার করে নিই ঝটপট করে। পেঁয়াজ আদা রসুন ভালো করে তেলের মধ্যে ওই হালকা করে ভেজে নিয়েছিলাম। তারপর ম্যারিনেট করা মাংসটাকে আমি কড়াইয়ের মধ্যে তুলে দিয়েছিলাম। ম্যারিনেট করার সময় আমি অল্প অল্প মশলা দিয়েছিলাম। এখন দেখছো মাংসটা দেওয়ার পর আমি ওর উপরে আরও মশলা দিয়ে দিয়েছিলাম। দেখছো ফ্রেন্ড, ভালো করে দেখছো কষিয়ে নিয়েছি, ধারে ধারে তেল ছেড়ে দিয়েছে। এরপর অল্প একটু গরম জল দিয়ে আমি ঝোলটা বানিয়ে দেব। আর এটা করবো আমি কিন্তু প্রেসার কুকারে, নাহলে তো খাসির মাংস তো নাহলে সেদ্ধ হবে না। সেই জন্য কুকারে দিয়ে আমি এটাকে সিটি করে নেবো, ওই 4-5টার মতন দিয়ে। ভালো করে মটনটাকে কড়াইয়ে কষানোর পর কুকারে দিয়ে দিয়েছিলাম, ওই 5টার মতো সিটি দিয়ে দিয়েছিলাম। তারপরে ঝোলের কালারটা আসছে শুধু দেখো ফ্রেন্ডস, কেমন হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। তো ফ্রেন্ডস চলে এলাম রান্নাঘরে, এইমাত্র বাবান সোনাকে খাওয়ালাম, মানে কুড়মুড়ি খাওয়ালাম, ওকে কুড়মুড়ি খাইয়ে নিয়ে চলে আসছি জায়গাটা। বাবান সোনা কিছুতেই খেতে চাইছিল না মুড়ি, তাই আমি ওকে জোর করে খাওয়ানো হলো। ওই এখন 5টার মতন বাজে, 5টা নয় 6টা, সরি 5টা বলে দিয়েছি। সেই তোমাদের সাথে কথা হয়েছিল যখন সেই রান্না করছিলাম, মাংসটা তোমাদের সাথে শেয়ার করলাম, লাল লাল মাটনের ঝোল। তো কি রান্না করেছি সেটাই ভুলে গেছি, কি মাংস রান্না করেছি। এরপর চলে আসছি আবার রাতে রান্না করতে, মানে রান্না করে করে রান্নাঘরে। এরপরই গরমের দিন আসছে ফ্রেন্ডস, রান্নাঘরে মানে কী যে হবে তার ঠিক নেই। আমাকে আগে ঝটাপট করে রান্না করতে হবে, তারপরে আবার কতবার স্নান করি জানো, সকালে করি, দুপুরে করি, আবার রাত্রে করি শোবার আগে। এক দিন 3-4 বার হয়ে যায়, একদিন 3 বার হয়ে যায় এইরকম হয়, কিন্তু 2বার 1বার কোনো দিনে হয় না গরমকালে। তো চলো আর ভাতটা বসিয়ে দিই। আর দুপুরের একটু ঝোল আছে, ঝোল মানে অনেকটাই তো মাংস ছিল, তা অনেকটা মাংস ছিল, সেই মাংসটা পুরোটাই খাওয়া হয় না, তাই ভাবলাম একটু রেখে দিই। তো অনেকটাই আছে কিন্তু এখন পর্যন্ত, তো সেটাই আবার রাত্রে ঝোল ভাত হয়ে যাবে। আর ভাতটা জাস্ট গরম করবো, চলো ভাতটা করে ফেলি। তো ফ্রেন্ডস ভাত তো বসিয়ে দিয়েছি। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আবার আসে নতুন একটা ভিডিও মানে পরের দিন। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখনকার মতো টাটা, বাই বাই সবাইকে, গুড নাইট। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।